আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মুসলমানদের, দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। আমি আল্লাহ মরণ আর জীবন এই দুইটা জিনিস সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলেন, এরে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, তোমাদের মরণ আর জীবন বানাইলাম। আমি আল্লাহ পরীক্ষা করব কে করবে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য বানাইলেন। পরীক্ষা আল্লাহ তাআলা কেমন করে করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন কি করবে চেষ্টা, কার আমল বেশি, কার ইবাদত বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। কিন্তু দেখা যায় দুনিয়ার মুসলমান, যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার মায়ায়, দুনিয়ার মুহাব্বতে পড়ে আজকে আমরা অন্যায় অপরাধ করি, গুনাহের কাজ করি, ঠিক মতো নামাজ পড়তে চাই না, আল্লাহর হাবিবের সুন্নাত অনুযায়ী চলতে চাই না, আল্লাহর হাবিবের দরুদ পড়তে চাই না। অথচ আমরা যদি দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহ পাক বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এর যুবক ভাই, আল্লাহ তাআলা এক জায়গার মধ্যে বলেন, মরণ আর জীবন আমি বানাইলাম, আমি আল্লাহ সৃষ্টি করলাম পরীক্ষা করার জন্য। আরেক জায়গায় আল্লাহ বলেন, আমি তোমাদেরকে মানুষ আর জিনকে বানাইলাম আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইলেন আল্লাহর গোলামির জন্য। কিন্তু আমরা আল্লাহর গোলামি না করে দুনিয়ার পিছনে পড়ে দুনিয়া দুনিয়া করে করে আমাদের আখিরাত বরবাদ করে দিচ্ছি, আমাদের আখিরাতকে ফেরাই দিতেছি। এই জন্য আমাদের সকলকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আল্লাহ হাবিবের প্রেম, আল্লাহর হাবিবের মহব্বত, আল্লাহর হাবিবের ভালোবাসা অন্তরে রাখতে হবে। দুনিয়ার জমিনে অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না, মানুষের উপরে জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না। এই যুবক ভাইরা, বর্তমান সমাজে দেখা যায় অনেক যুবকগুলো নেশায় আসক্ত হয়ে যায়, মাদকে আসক্ত হয়ে যায়। এই যুবকগুলোকে নবীর প্রেম শিখাইতে হবে। নবীর প্রেম আর আদর্শ যদি শিখাও, নবীর ভালোবাসা যদি শিখাও, আর তাদের অন্তরে যদি নবীর প্রেম থাকে, তাহলে কোনোদিন নেশা করতে পারে না। কথা বলে ঠিক কিনা? জোর বল ঠিক কিনা? যদি নবীর প্রেম, আল্লাহর প্রেম থাকে, কোনোদিন নামাজ ছাড়তে পারে না। যদি নবীর প্রেম, আল্লাহর প্রেম থাকে, কোনোদিন অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না, অপরাধ করতে পারে না। এই জন্য আপনার সন্তানকে, আপনার ভাইকে, আপনার পাশের এলাকার যুবকদেরকে আল্লাহর হাবিবের প্রেম শিক্ষা দিবেন, নবীদের উপরে দরুদ পড়া শিক্ষা দিবেন। তাহলে দেখেন আপনার সন্তানগুলো নবীদের আদর্শে আদর্শিত হইয়া জীবনের মূলগুলো ঘুরাইয়া জীবনের ইবাদত বন্দিগুলো আর সারবেন, ইবাদতের দিকে ঝুঁকে যাবে। ঠিক কি না ধরে বলেন? এই জন্য আপনার সন্তানকে আল্লাহর হাবিবের প্রেম শিখাতে হবে, নূরের নবীর ভালোবাসা শিখাতে হবে। তখন দেখবেন নবীর প্রেম যার অন্তরে থাকবে, ওই ব্যক্তি কোনদিন নেশা করবে না। ও তো এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত মাহারা, এই দিন তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই দিন তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বিরাদার যারাই ছিল, একে একে শত হারালো। ভাই বিরাদার যারাই ছিল, একে
সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা। এই যে নয় তোরা সল বাড়ি, কবর যে তোরা সল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এখানে আলোচনা মূল উদ্দেশ্য না। এখানে ওলামায়ে কেরাম অনেক আছে, তাদের সঙ্গে আলোচনা করার মতো এরম যোগ্যতা আমার নাই। আমি শুধু দোয়া নেওয়ার জন্য আসছি। আমি পাশেই লেবাস কেন্দ্র যাই মসজিদে আছি, আমার জন্য সকলে দোয়া করবেন। আমি যতটুকু আলোচনা করেছি ভুল যেটা আল্লাহ যেন ক্ষমা করা যায়।